আমরা জানি রাকসু ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে। আপনার যদি শুধুমাত্র 2 জন সমর্থক থাকে তাহলে কিন্তু আপনিও নমিনেশন নিয়ে নির্বাহী কমিটিতে যুক্ত হয়ে যেতে পারেন। এখন রাকসু সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরতেছে যে আসলে রাকসু তে কি কি পদ আছে, হ্যাঁ আমি চাইলে রাকসুতে নির্বাচন করতে পারবো কিনা। তো আজকের আলাপটা এই বিষয়ই হবে যে রাকসুতে কতগুলো পদ আছে। তো রাকসুতে মোট পদ আছে, এই সর্বশেষ সংশোধনী অনুযায়ী মোট পদ আছে 25টি। কি কি পদ এবার আমরা এক সিরিয়ালে দেখব। প্রথম পদটা আছে সভাপতি, দ্বিতীয় পদ কোষাধ্যক্ষ। সভাপতি হিসাবে থাকেন রাকসুর আপনার ভিসি, সভাপতির দায়িত্ব পালন করেন, উনি শিক্ষকদের মধ্য থেকে একজনকে কোষাধ্যক্ষ নিয়োগ দেন। সুতরাং এই দুটোতে কোনো নির্বাচন হয় না। এরপর 3 নম্বর পোস্টে আছে সহসভাপতি, এটাকে ইংরেজিতে ভাইস প্রেসিডেন্ট বলা হয়, সংক্ষেপে বলে থাকে ভিপি। এর পরের পোস্ট সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি, এটাকে সংক্ষেপে বলা হয় জিএস। এর পরের পোস্টটি সহ সাধারণ সম্পাদক, এটাকে সংক্ষেপে বলা হয় এজিএস। ক্রিয়া সম্পাদক, সহক্রিয়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সহ সাংস্কৃতিক সম্পাদক। এরপর রয়েছে ছাত্রী বিষয়ক সম্পাদক, তারপর সহ ছাত্রী বিষয়ক সম্পাদক, তথ্য গবেষণা সম্পাদক, এরপর সহ তথ্য ও গবেষণা সম্পাদক। এরপর প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, বিতর্ক ও সাহিত্য সম্পাদক, সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক, সহ পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক। আচ্ছা, এরপর রয়েছে নির্বাহী সদস্য 1, নির্বাহী সদস্য 2, নির্বাহী সদস্য 3, নির্বাহী সদস্য 4। টোটাল 25টি পদ নিয়ে নির্বাহী পরিষদ গঠন হয়। এই নির্বাহী পরিষদের সদস্য হতে হলে আপনাকে স্টুডেন্ট হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এর জন্য প্রথম কাজ আপনাকে নমিনেশন পেপার জমা দিতে হবে নমিনেশন দেওয়ার ডেটের দিনে, এবং নমিনেশন পেপারে 2 জন শিক্ষার্থীর সিগনেচার লাগবে। 2 জন শিক্ষার্থীর, একজন প্রস্তাবক এবং একজন সেই প্রস্তাবনাকে সমর্থন করবে। এই 2 জনের সিগনেচার যদি আপনার থাকে, অর্থাৎ আপনার যদি শুধুমাত্র 2 জনের সমর্থন থাকে, তাহলে কিন্তু আপনি রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। রাকসু নির্বাচনে মোট 2টি সেগমেন্ট আছে। একটা কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ছাত্র সংসদ, আরেকটা আছে হল সংসদ। আজকে আমরা যে পদবিগুলোর কথা বললাম এটা কেন্দ্রীয় ছাত্র সংসদের। পরবর্তী ভিডিওতে আমরা কি কি পদ রয়েছে হল সংসদে সেই বিষয়ে কথা বলবো। এরপর থেকে এই পেজে নিয়মিত রাকসুর যত আপডেট আছে দেওয়া হবে। রাকসুর সকল প্রকার আপডেট পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকুন, সকল আপডেট এখানে পাবেন। ধন্যবাদ।